আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ইয়াজুজ মাজুজের বিস্ময়কর কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহাফে জুলকারনাইন বাদশাহ সম্পর্কে বলতে গিয়ে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেছেন। সেখানে বলেছেন কিভাবে মানুষকে তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচিয়েছেন। মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল। প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের ঘটনা, রূহের প্রকৃতি এবং জুলকারনাইনের ঘটনা। এই তিনটি বিষয়ে সূরা কাহাফে আলোচনা করা হয়েছে। বাদশাহ জুলকারনাইন একজন নেক বান্দা ছিলেন, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণের সুযোগ দান করেছিলেন। সারা বিশ্ব শাসন করতে যা করা লাগে তার সব উপকরণ তাকে দিয়েছেন। একবার তিনি এক অঞ্চলে গেলেন যেখানকার তার কথা বুঝতে পারছিল না। তারা তাকে জানালো ইয়াজুজ মাজুজের অত্যাচারে তারা অতিষ্ঠ। তখন তিনি তাদের সাহায্য করলেন। তাদের ঘটনা এভাবে উঠে এসেছে। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মোটেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে রাজস্ব দিব এই শর্তে যে আমাদেরও তাদের মাঝখানে এক প্রাচীর গড়ে দিবেন? সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। এরপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না। সূরা কাহাফ 93 থেকে 97। এভাবে বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দুই পাহাড়ের মাঝে আটকে রাখেন। ইয়াজুজ মাজুজের পরিচয় কি? ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। অন্যান্য মানবের মতো তারাও নূহ আলাইহিস সালামের সন্তান সন্ততি। কোরআনুল কারীম স্পষ্টতই বলেছে, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিস সালামের সন্তান সন্ততি হবে। ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে তারা ইয়াফেসের বংশধর। মুসনাদে আহমদ 5/11। তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও বিশুদ্ধ হাদিসটি হচ্ছে হযরত নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি। সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে, এই মত অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কাউরও নেই। কাজেই হে ঈসা আলাইহিস সালাম, আপনি মুসলিমদের সমবেত করে তুর পর্বতে চলে যান। সেমতে তিনি তাই করবেন। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে পড়ে আসছে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছে দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল এ কথা বিশ্বাস করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন। অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। পানাহারের বস্তু সামগ্রী সঙ্গে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে। ফলে একটি গরুর মস্তককে 100 দিনারের চাইতে উত্তম মনে করা হবে। ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি মহামারী আকারের মগব্যাধি পাঠাবেন। ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমাপ স্থানও খালি নেই এবং মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ অবস্থা দেখে পুনরায় ঈসা আলাইহিস সালাম ও সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ এ দোয়াও কবুল করবেন এবং বিরাট আকারের পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের মতো। তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে। কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর বৃষ্টি বর্ষিত হবে। কোনো নগর বা বন্দর এই বৃষ্টি থেকে বাদ যাবে না। ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে, তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবেন,
আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। সেমতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে, যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীও শেষ হয়ে গেছে। মুসলিম 29:37। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুলে আনুন। তিনি বলবেন, হে আমার রব, তারা কারা? আল্লাহ বলবেন, প্রতি 1999 জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতি। এ কথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে? তিনি উত্তরে বললেন, চিন্তা করো না, তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে 1000-এর হিসাবে হবে। মুসলিম 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লাহর হজ ও উমরা অব্যাহত থাকবে। বুখারী 1490। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমণ্ডল ছিল রক্তিমাভ। তখন তিনি বলেন, ইয়াজুজ মাজুজ প্রত্যহ জুলকারনাইনের দেয়ালটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা এ লৌহ প্রাচীরের প্রান্তসীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যায়, কিন্তু তারা একথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়ব। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে আগের মতো মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। পরের দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে। খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ তাআলা থেকে মেরামতের এ ধারা ততদিন অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে। যেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, সেদিন ওরা মেহনত শেষে বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন ওদের তৌফিক হয়ে যাবে। পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনই অবস্থায় পাবেন এবং তারা সেটুকু খুঁড়েই প্রাচীর ভেদ করে ফেলবেন। তিরমিজি 3153, ইবনে মাজাহ 4199, মুস্তাদরাকে হাকেম 4/488, মুসনাদে আহমদ 2/510, 511। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসের উদ্দেশ্য এই যে ইয়াজুজ মাজুজের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে। কোরআনে বলা হয়েছে এ প্রাচীর ছিদ্র করা যাবে না। এটা তখনকার অবস্থা যখন জুলকারনাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন, কাজেই এতে কোনো বৈরতি নেই। তাছাড়া কোরআনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে, যা হাদিসের ভাষ্যের বিপরীত নয়।